মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর দর্শনের বচনের বিরোধিতা চ্যাপ্টারটিতে বচনের বিরোধিতা কাকে বলে, বচনের বিরোধিতা কয় প্রকার, তাদের সংজ্ঞা এটি জানি। বচনের বিরোধিতা কাকে বলে না, যখন দুটি নিরপেক্ষ বচনের মধ্যে উদ্দেশ্য এবং বিধেয় একই থাকে, কিন্তু বচন দুটির মধ্যে গুণের অথবা পরিমাণের অথবা গুণ এবং পরিমাণের উভয়েরই পার্থক্য ঘটে বা উভয়েরই পার্থক্য পরিলক্ষিত হয়, তখন আমরা বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বচনের বিরোধিতা বলে থাকি। তাহলে দুটি নিরপেক্ষ বচনে যখন উদ্দেশ্য এবং বিধেয় একই থাকছে, কিন্তু তাদের গুণ না হলে পরিমাণ, না হলে গুণ এবং পরিমাণ উভয়েরই পরিবর্তন হচ্ছে, তখন সেই বচনের সম্বন্ধকে আমরা বচনের বিরোধিতা বলে থাকি। এই যে ছকটা এখানে করা হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে এ ই দুটি সামান্য বচন। এ আর ই এর মধ্যে যে বিরোধিতা পরিলক্ষিত হয় তাকে বলা হয় বিপরীত বিরোধিতা। আবার আই এবং ও দুটো বিশেষ বচন, তাদের মধ্যে যে বিরোধিতা পরিলক্ষিত হয় তাকে অধীন বিপরীত বিরোধিতা বলা হয়। আর অসম বিরোধিতা হচ্ছে এ আই, যেহেতু এ সামান্য বচন আর আই বিশেষ বচন, তাই আমরা এই দুটো বচনকে কি বলবো না, নিরপেক্ষ বচন। আবার অন্যদিকে ই এবং ও দুটো আলাদা আলাদা অর্থে, একটা কোনো নয়, একটা কোনো কোনো নয়, তাই এটাও দুটি নিরপেক্ষ বচন। এবং এ ও আই ই এগুলির মধ্যে বিরোধিতা হয়ে থাকে। তাহলে বচনের বিরোধিতা হলো চার প্রকার: বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা, অসম বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা। এবার আমাদের মনে রাখতে হবে যে কোন বিরোধিতা কোন কোন বচনের মধ্যে হয়ে থাকে। আমরা একে একে জানব বিপরীত বিরোধিতা কাকে বলে, অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে, অসম বিরোধিতা কাকে বলে, বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে। প্রথম আমরা জানি বিপরীত বিরোধিতা কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি যে বিপরীত বিরোধিতা দুটো সামান্য বচনের মধ্যে হয়ে থাকে। তাহলে দুটি সামান্য বচনের মধ্যে যখন উদ্দেশ্য বিধেয় পরিমাণ একই থাকে, শুধুমাত্র গুণের পরিবর্তন হয় দুটো সামান্য বচনের ক্ষেত্রে, তখন তাকে আমরা বলে থাকি বিপরীত বিরোধিতা। তাহলে দুটি সামান্য বচনের মধ্যে যখন উদ্দেশ্য বিধেয় একই থাকছে, শুধুমাত্র গুণের পার্থক্য ঘটছে, তাকে আমরা বলি বিপরীত বিরোধিতা। যেমন সকল মানুষ হয় মরণশীল, এক্ষেত্রে হয়টা কি গুণ সদর্থক অর্থে। আবার যদি একে আমরা ই বচন করে থাকি, তাহলে কোনো মানুষ নয় মরণশীল। তাহলে মানুষ হচ্ছে উদ্দেশ্য, মরণশীল বিধেয়, কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হচ্ছে শুধু কোনটা না, পরিবর্তন হচ্ছে শুধু গুণের। এর ক্ষেত্রে সকল হয়, ই এর ক্ষেত্রে কোনো নয়। তাহলে দুটি সামান্য বচনের মধ্যে যখন উদ্দেশ্য বিধেয় একই থাকে, শুধুমাত্র গুণের পরিবর্তন হয়, তখন তাকে আমরা বলে থাকি বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা কাকে বলে? অর্থাৎ দুটি বিশেষ বচনের মধ্যে, অর্থাৎ আই এবং ও দুটো বিশেষ বচন, দুটো বিশেষ বচনের মধ্যে যখন উদ্দেশ্য বিধেয় একই থাকে, শুধুমাত্র পরিমাণগত পার্থক্য পরিলক্ষিত হয়, গুণগত পার্থক্য পরিলক্ষিত হয়, তাকেই আমরা বলে থাকি অধীন বিপরীত বিরোধিতা। অর্থাৎ দুটি
বিশেষ বচনের মধ্যে যখন উদ্দেশ্য বিধেয় একই থাকে কিন্তু তোমার গুণের পরিবর্তন হয় তখন তাকে আমরা বলে থাকি অধীন বিপরীত বিরোধিতা। আচ্ছা, অসম বিরোধিতা কাকে বলে? অসম বিরোধিতা যেহেতু এ এবং আই, ই এবং ও এর মধ্যে হচ্ছে, তাই আমরা বলবো যে দুটো নিরপেক্ষ বচনের মধ্যে যখন উদ্দেশ্য বিধেয় একই থাকছে, শুধু পরিমাণের পার্থক্য পরিলক্ষিত হচ্ছে, তখন তাকে আমরা বলে থাকি অসম বিরোধিতা। আর বিরুদ্ধ বিরোধিতা হচ্ছে দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যখন উদ্দেশ্য বিধেয় একই থাকে কিন্তু গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য পরিলক্ষিত হয়, তখন তাকে আমরা বলি বিরুদ্ধ বিরোধিতা। তাহলে বিরোধিতা 4 প্রকার। একটা বিপরীত বিরোধিতা, যেটা এ ই দুটো সামান্য বচনের মধ্যে হয়ে থাকে। অধীন বিপরীত বিরোধিতা, যেটা আই এবং ও দুটো বিশেষ বচনের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, এ আই, ই ও দুটো নিরপেক্ষ বচনের মধ্যে হয়ে থাকে অসম বিরোধিতা, আর এ ও আই ই মধ্যে হয়ে থাকে বিরুদ্ধ বিরোধিতা। বিপরীত বিরোধিতা দুটি সামান্য বচনের মধ্যে হচ্ছে, এক্ষেত্রে গুণগত পার্থক্য। অধীন বিপরীত বিরোধিতা দুটি বিশেষ বচনের মধ্যে হচ্ছে, এটাও গুণগত পার্থক্য। অসম বিরোধিতা, এই অসম বিরোধিতার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দুটো নিরপেক্ষ বচনের মধ্যে হচ্ছে পরিমাণগত পার্থক্য। আর বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব দুটি নিরপেক্ষ বচন যেখানে গুণ এবং পরিমাণ উভয়েরই পার্থক্য রয়েছে। এই হচ্ছে বচনের বিরোধিতা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে কেমন লাগলো। তেমন হলে প্রত্যেকটা সংজ্ঞা আমি লিখে দেখাবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।